হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ। আমি হচ্ছে অনার্স ২৪-২৫ ইয়ারের। তো ভর্তি হওয়ার পর থেকে আমার ক্লাস বন্ধ। মানে সেই যে পরিচিতি ক্লাস হইছিল, এরপর আর কোনো ক্লাসই হয় নাই। তারপরে বইও এখনো কেনা হয় নাই, যার কারণে কি পড়বো না পড়বো কিছুই বুঝতেছি না। এভাবে অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এভাবে বসে না থেকে কিছু একটা পড়া যাক, যাতে সময়টা কাজে লাগে। তো সেই ভাবনা থেকে ভাবলাম যে বেসিক পড়াশোনাটা করি। তো সেইটা ভেবেই পড়তে বসা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্টের পরে পড়তে বসি। তো ফার্স্টে আমি টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি। সারাদিন কি, কি পড়বো না পড়বো। টু ডু লিস্ট বানিয়ে নিলে অনেক বেশি ইজি হয়। মানে পরে আর ভাবতে হয় না যে কি, কি পড়বো। একবারে ভেবে লিখে ফেলে রাখলে তারপর আর ভাবতে হয় না। আমি ভেবেছি এই সময়টাতে আমি আমার ভোকাবুলারিটাকে একটু স্ট্রং করবো। তো সেটা ভেবে আমি প্রতিদিনের লিস্টে ভোকাবুলারিটা রাখবো। মানে কমপক্ষে প্রতিদিন ১০ টা করে ওয়ার্ড আমি মুখস্থ করবো। তো সেই ভাবনা থেকে আমি সাইফুর স্যারের এই স্টুডেন্ট ভোকাবুলারি বইটা শেষ করার সিদ্ধান্ত নিলাম। তো আমি এই বইটা থেকে পড়তেছিলাম। তো পড়া শেষ হওয়ার পরে আমি ভাবলাম যে আমি এগুলোকে লিখেও রাখবো। সেজন্য আমি ফার্স্টে আগে ইংলিশগুলা লিখলাম। এরপরে এক লাইনে আমি বাংলা অর্থগুলাও লিখে রাখবো। যাতে করে আমার পরবর্তীতেও রিভাইজ করতে সব সুবিধে হয়। আমার ভোকাবুলারি লিখা পড়া শেষ। এখন আমি আমার টু ডু লিস্টের ২ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বাংলা সাহিত্য। তো আমি আজকে বাংলা সাহিত্যের যে জুট বিভাগ আছে ওইটাই পড়বো। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট সবার জন্য। মিশনের টাইমে আমি এই সবকিছুই পড়েছি, বাট অনেকদিন ধরে না পড়ার কারণে আবার সবকিছু ভুলে যাচ্ছিলাম। তো আমি এই টাইমটা কাজে লাগিয়ে আবার সবকিছুকে রিভাইজ করবো। আজকে আমি ৮টা থেকে পড়া স্টার্ট করছিলাম। তো ৮টা থেকে ১০টা পর্যন্ত আমি সাহিত্য আর ভোকাবুলারি পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।